মুচমুচে কুড়মুড়ে পকোড়া। পকোড়া তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো সজনে পাতার পকোড়া, যেটা পুষ্টিগুণে ভরপুর, খেতে খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয় খেতে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচার আপনাদের সবাইকে স্বাগত। দেখো, সজনে পাতার পকোড়ার জন্য এখানে সজনে শাক প্রথমে ভেঙে নিচ্ছি, গাছ থেকে টাটকা সজনে পাতা পেরে নিচ্ছি। আর সজনে পাতাগুলো দেখো, শুধু পাতাগুলো নেবো, ডাঁটাগুলো ফেলে দেবো। সজনে শাকটা ভালো করে বেছে নিচ্ছি। শাকগুলো সব ভালো করে বেছে নিয়েছি। এই শাকগুলো এবার ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিচ্ছি। তোমরা না কুচিয়ে এরকম গোটা গোটাও রেখে দিতে পারো। দেখো, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেব। দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। চার চামচ মতো বেসন দিলাম। অল্প এখানে 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিচ্ছি নুন, অল্প দেবো হলুদ, দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু জিরের গুঁড়ো, সব শেষে দিচ্ছি অল্প একটুখানি চিনি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে সব একসঙ্গে মেখে নেব। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি, এতে করে বড়াটা বেশ মচমচে হবে। তোমরা চাইলে এখানে ডাল বাটাও ব্যবহার করতে পারো। এর মধ্যে অল্প দিচ্ছি জল, অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেব। কুচিয়ে রাখা সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। সজনে শাক দিয়ে খুব ভালো করে বেসনটাও মেখে নেব আবারও। তারপরে একটুখানি এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে, তাতে শাকগুলো একটু নরমও হয়ে যাবে। তুমি ডোটা দেখে বুঝতে পারছো যে কতটা শক্ত হয়েছে। নুন দেওয়ার কারণে পেঁয়াজ থেকে শাক থেকে জল ছাড়বে, এতে করে ডোটা একটু নরম হয়ে যাবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার চলো বড়াগুলো ভেজে নিই। বেশ খানিকটা সাদা তেল গরম করতে গরম করে নিয়েছি। অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোট ছোট গোল করে নিচ্ছি। দেখো, এটা মেখে রেখেছি, তার মধ্যে কতটা নরম হয়ে গেছে। এটা ভালো করে একটু মেখে নিয়ে এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো এবার উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। মাঝারি আঁচে উল্টে পাল্টে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। মাঝারি আঁচে ভাজতে হবে, তাহলে বড়াগুলো বেশ মুচমুচে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। একই রকম করে সমস্ত বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারবে যে পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। ভিতরটা দেখো একদম পুরো সবুজ। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, শুধু মুখে অথবা সসের সঙ্গেও পরিবেশন করতে পারবে, অথবা ডাল ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।